এই জাতীয় পার্টিকে জামাই আদরে কেন রাখবো আমরা? কি কারণে জামাই আদরে রাখবো? এখনো তো 2 মাস হয় নাই, আজকে নানানভাবে নানান জায়গা থেকে নানান বক্তব্য আসছে। আমি তো এই কয়দিনেই দেখছি একটা ভিন্নতা। কেউ সমন্বয় কমিটির নামে সারা দেশে সভা সমাবেশ করছেন, কেউ নাগরিক কমিটি আক্তার আসছিল এখানে। 2018 এবং 2024-এর নির্বাচনে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে এবং সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সুতরাং স্বৈরাচার এবং তার সহযোগীদেরকে আমরা কোনো ধরনের সহযোগিতা করব না, তাদের সাথে আমাদের কোনো উঠা বসা হবে না। অতীত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, আবার যদি সেই একই পথে চলি, তাহলে 72, 90 এবং 24-এ এসে একই ভুল যদি করি, তাহলে এত যে রক্তপাত, প্রায় 1000-এর উপর আমার ছেলে মেয়েরা আত্মাহুতি দিল, 20,000-এর উপর ছেলে মেয়েরা আহত হলো, চোখ হারালো, অঙ্গহানি হলো, তাদের প্রতি বেঈমানি আমরা করতে পারি না। ছাত্রলীগকে আর কোনোদিন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়াটা আমি মনে করি বড় অন্যায় হবে, বড় পাপ। আপনারা বলেছেন বামপন্থী 14 দল, তার সাথে আমি জাতীয় পার্টিকে বলবো তারাও ছিল সহযোগী। এর সাথে জাতীয় পার্টি, কাদেরের জাতীয় পার্টি, তাদেরকে যদি আপনারা আবার পুনর্বাসনের চেষ্টা করেন, আমি মনে করি জাতির সাথে সেটা বেঈমানি করা হবে। যাদের কারণে সার্বভৌমত্ব ধ্বংস হয়েছে, নষ্ট করেছে শুধু আওয়ামী লীগ না, সুজাতা সিংকে দিয়ে এরশাদকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হয়েছে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনা সহ সকলের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা যা করেছে, যে অপরাধ করেছে, এগুলো প্রত্যেকটাই একটা সন্ত্রাসী সংগঠনে আজকে রূপান্তরিত হয়েছে। এইসব সংগঠনের বিচার হওয়া দরকার। আজকে দেখেন 90-এ আমাদের যে ছাত্রগণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারকে আমরা হটালাম, সেদিনও এই স্বপ্নটা ছিল, কিন্তু আমরা সেটা রাখতে পারিনি রাজনৈতিক দলের কারণেই। আমরা তিনজোটের যে রূপরেখা ছিল ঐক্যমতের, সেটা আমরা কার্যকরী করিনি। কেউ কথা রাখে নাই। ক্ষমতার পালাবদল হয়েছে, গণতন্ত্র আসে নাই। কোথায় গেল ডাকসু, চাকসু, ইকসু, রাকসুর ইলেকশন, কলেজের ইলেকশন? সেই ইলেকশনগুলো যদি 90-এর পরে ঠিক মতো হতো, শত শত হাজার হাজার নেতাকর্মী আমরা উপহার দিতে পারতাম জাতিকে। সেখান থেকেও আমরা বিচ্যুতি আমাদের হয়েছে। গত 15 বছর আমরা সবাই একসাথে আন্দোলন করলাম, এত ত্যাগ, এত তিতিক্ষা, অনেক মায়ের বুক খালি হয়েছে। 15 বছরে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, ভুয়া মামলা হয়েছে, শত শত মামলা নিয়ে তারা 15 বছর কাটিয়েছে, সভা সমাবেশ করতে পারে নাই। আমাদের বড় অর্জন যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদেরও স্বপ্ন ছিল পাকিস্তানের 24 বছর লড়াই সংগ্রাম, ব্যক্তিগতভাবে 69-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীনতা অর্জন, সেই স্বাধীনতাকে আমরা অর্থবহ করতে পারিনি।